ওয়াল্লাহু খালাকাকুম, আল্লাহুল্লাযী খালাকাকুম, এই তো সেই আল্লাহ যিনি তোমাদেরকে তৈরি করেছেন। খালাকাকুম, তোমাদেরকে পয়দা করেছেন। সুম্মা রাযাকাকুম, এরপরে তোমাদেরকে রিজিক দিয়েছেন। সুম্মা ইউমিতুকুম, তিনি তোমাদেরকে মৃত্যু দেন। রিজিক দেওয়ার পরে আবার মৃত্যুর কথা কেন আমার আল্লাহ আনলেন? সময়ের ব্যাপার এই কথাগুলো বলতে গেলে, কারণ আমার আল্লাহর কুদরতি কারিশমা বোঝার মতো পয়েন্ট আল্লাহ তাআলা আমাদের ক্ষুদ্র দেমাগে দেন নাই। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে জানিয়ে দিচ্ছেন, শোনো শোনো শোনো, এই মায়ের গর্ভের ভিতরে তুমি আছো, এই জায়গায় অনেক বাচ্চা মরে যায়, আবার অনেক বাচ্চা এখান থেকে বের হয়ে কিছুদিন হায়াত পায়। এই হায়াত পাওয়ার পরে এই মানুষটা প্রেসিডেন্ট হয়, মন্ত্রী হয়, ইমাম হয়, ডাক্তার হয়। ডাক্তার আবু তাহের বলছিলেন, ও ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী ভাই, কোরআন পড়ে পড়ে মানুষকে আপনারা ওয়াজ শোনান, আমার কাছে জীবন্ত একটা ওয়াজ আজকে শুনে নেন। আমি বললাম, স্যার কি বলবেন? এবারে ডাক্তার আবু তাহের সাহেব তিনি বলছেন, আমি তো গাইনি বিভাগের বাচ্চাদের লেখাপড়া করাই। শুনুন শুনুন শুনুন, একটা মা এই সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাবার জন্য কি পরিমাণে কষ্ট করেছিল শোনো, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। ডাক্তার আবু তাহের সাহেব তিনি বললেন, যখন এই 10 ইঞ্চি জায়গা, কয় ইঞ্চি বাবা কথা বলো, মায়ের এই 10 ইঞ্চি জায়গা, এই জায়গার ভিতরে বাচ্চাটা যখন 7 মাস, এই জায়গার ভিতরে বাচ্চা আছে, এই 7 মাস একদিন যখন তার বয়স পেটের ভিতরে চলতে থাকে, এই বাচ্চাটা যখন সামান্য একটু বড় হয়, এই বাচ্চাটা সামনের দিকে বড় হয় না, এই দিকে আস্তে আস্তে লম্বা অংশগুলো বাড়তে থাকে। বলল, ইলিয়াস ভাই, মাওলানা সাহেব শুনুন, এটা বাড়তে বাড়তে মায়ের কলিজার ভিতরে এই জায়গায় লাথি বাঁধতে থাকে। 1 ইঞ্চি নয়, সামান্য 1 সুতাও নয়, এর চাইতে আর একটু কম বা একটু বেশি, এই পরিমাণে ধীরে ধীরে বাচ্চাটা এই রকম উপরের দিকে বাড়তে থাকে। এক পর্যায়ে মায়ের কলিজার সাথে বাচ্চার পাটা লেগে যায়। ওই পা দিয়ে মায়ের কলিজার ভিতরে যখন লাথি মারে, মাটা আর ঠিক থাকতে পারে না। এই রকম ভাবে একটা নয়, দুইটা নয়, 4500 লাথি আপনিও মেরেছেন, আমিও মেরেছি। এই রকম 4500 বার লাথি মায়ের কলিজার ভিতরে মেরেছি। সর্বশেষ 3টা লাথি মেরেছি মায়ের কলিজার ভিতরে। মায়ের জরায়ু ফেটে, মায়ের বাচ্চাদানি ফেটে, বাচ্চা যখন কলিজার ভিতরে লাথি মারে আর এই বাচ্চা সামনের দিকে বের হয়ে আসার জন্য চেষ্টা করে, যেই রকম মুরগির ওই ডিমটা 17 দিন 18 দিন থাকার পরে ওই বাচ্চাটা ভিতর থেকে একটু সাপোর্ট করে, উপর থেকে মা মুরগিটা আস্তে আস্তে টুকটুক করে একটু ঠোকর দেয়, এরপরে দেখা যায় ডিমের খোসাটা ভেঙে যায়, বাচ্চাটা ভিতর থেকে বের হয়ে যায়। কথা ঠিক কিনা? আমার বাবাজিরা, যুবক ভাইরা, মনোযোগ দিয়ে শোনো। ডাক্তার আবু তাহের সাহেব বললেন, আমি আবু তাহের, আমিও 4500 বার মায়ের কলিজার ভিতরে লাথি মেরেছি। আপনি ইলিয়াস ইব্রাহিম, আপনিও মায়ের কলিজার ভিতরে 4500 বার লাথি মেরেছেন। এরপরে বললেন, ইলিয়াস ভাই শুনুন শুনুন শুনুন, যেই সন্তান মায়ের কলিজার ভিতরে লাথি বেশি মারে, দুনিয়ার ভিতরে ওই সন্তানের সাথে মায়ের মহব্বত একটু বেশি বেড়ে যায়। ওই মায়ের সাথে ওই সন্তানের মহব্বত বেশি বেড়ে যায়। ওই কলিজার ভিতরে লাথি বেশি খাওয়ার পরেও মার মহব্বত ওই সন্তান ভুলতে পারে না। ওই সন্তানের মহব্বত ওই মাও বলতে পারে না। প্রায় 2 থেকে 2.5 কেজি থেকে 2 কেজি রক্ত ব্লিডিং হয়ে যায় মা যখন দুনিয়ার মাঝখানে ওই বাচ্চার আলো বাতাস দেখান। ও বন্ধুরা আমার, এই রক্ত মাখা তাওয়াল দিয়ে এই বাচ্চাটাকে বুকের উপরে যখন জড়িয়ে দেয়, ওই মায়ের কান্নাগুলো হাসিতে রূপান্তরিত হয়। মুহূর্তের ভিতরে ওই মা সমস্ত ব্যথাগুলো ভুলে যায়। কথা ঠিক কিনা? ওই মহব্বত অন্তরের ভিতরে কাজ করে। রাত্র 1টা নাই, 2টা নাই, 3টা নাই, পাগলের মতো ওই মাটা তার খেদমতের জন্য দাঁড়িয়ে যায়। এটাই হলো মা, এটাই হলো মা, এটাই হলো মা। এই মায়ের খেদমত করলো,
মুসা পয়গম্বরের সময়ের এক কসাই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়ে দিলেন, মায়ের খেদমত তুমি এমন ভাবে করলা যার কারণে জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে আমি আল্লাহ জান্নাতে তোমার বিছানা ঠিক করে রেখেছি। বলো সুবহানাল্লাহ। এখন থেকে কোন যুবক মায়ের দিকে চোখ গরম করে কথা বলতে পারবে না। এখন থেকে কোন যুবক বাবার দিকে চোখ গরম করে কথা বলতে পারবে না। কথা ঠিক? কথা বলে না, কথা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তাই তো জানিয়ে দিলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما وخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। তোমার দয়ার হাত, সেবার হাত, টাকার হাত, এগুলো সব মা বাবার পায়ের সামনে বিছায়া দাও। কয় লক্ষ টাকা তোমার বাবা খাবে, কয় লক্ষ টাকা এইরকম তোমার মা খাবে। একটা বারের জন্য যদি ওই ছেলের প্রতি মেয়ের প্রতি মা বাবার দয়ার দোয়াটা যদি চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ছাড়া ওই মা বাবার নেক দোয়া তোমার জন্য তোমার জন্য তোমার জন্য আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের ভিতরে জানিয়ে দিলেন, সূরাতুল কুরাইশের ভিতরে আল্লাহ যেই কথাগুলো বলেছেন, এত কিছু কুরাইশ বংশ তোমাদেরকে দিলাম, তোমাদের কাছে আমি কাবা ঘরের নেতৃত্ব দিয়েছি, নবীকে তোমাদের বংশে দিয়েছি, নবীর জন্ম তোমাদের ভিতরে হয়ে গেল, আরে তোমরাই সব কিছু করো, আরে তোমাদেরকে আমি হাতি বাহিনী থেকে হেফাজত করলাম, তোমাদের ব্যবসা বাণিজ্য আমরা সব কিছু ঠিক করে দিয়েছি। এই সব কিছু দেওয়ার পরে গিভ এন্ড টেক, আমি তোমাকে এত কিছু দেওয়ার পরে তুমি আমারে সেজদা দাও। আল্লাহু আকবার। আমারে সেজদা দাও। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমাদের উচিত এই ঘরের মালিক যেই আল্লাহ, সেই মালিকের ইবাদত বন্দেগী করো, তার সঙ্গে আর কোনো শরীক করা চলবে, আর কোন শরীক করতে পারবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইউহয়ীকুম হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই। আল্লাহ যেই রকম মানুষকে বানায়, আল্লাহ যেই রকম হাত দেয়, নাক দেয়, কান দেয়, চোখ দেয়, আরে শোনো শোনো শোনো, 13 লক্ষ 26 লক্ষ ক্যামেরা, 1.6 মিলি তার দিয়ে আল্লাহ তাআলা দেমাগের সাথে তোমার জয়েন করে দিয়েছেন। দুনিয়ার কোন দেব দেবী তোমাকে এই রকম কোনো কিছু দিতে পারবে? হালমিন শুরাকাইকুম, যাদেরকে এই রকম তোমরা শরীক করো, তারা কি মাইয়াফআলু মিন যালিকুম মিন শাই, আল্লাহ যেই রকম দিয়েছে এই রকম কি তারা কিছু দিতে পারবে? আরে তারা কি বলেন, তারা কি দিতে পারবে? দিতে পারবে না, কখনোই না। এই যে বলছেন কখনোই না, এখান থেকে শব্দটা বের হয়েছে, ঈমানটা তাজা হয়ে গেল। এই রকম বলবেন, শিরক বের হয়ে যাবে, ঈমান ভিতরে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানিয়ে দিলেন, এই রকম তো পারবে না। শোনো, তাহলে কার প্রশংসা করবা? সুবহানাহু, আল্লাহ পাক বলেন তার প্রশংসা করো। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহু আকবার। এরপরে 41 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। 41 নম্বর আয়াত। রোম জাতি
ইতালির রাজধানী রোম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন ইতালিতে আছেন। এই রোম বাসী, রোম জাতি, রোমানদের নামে আল্লাহ তাআলা 21 পারার ভিতরে এই সূরাটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আজকে জলে স্থলে যত জায়গায় অসুখ বিসুখ যা কিছু দেখছো, এগুলো তোমার হাতের কামাই। কথা ঠিক কিনা? পরীক্ষা যেমন দিবা নাম্বার এরকম পাবা। ব্যাপারটা এইরকম না যে পরীক্ষা দেওয়াই নাই নাম্বার 100 পাওয়া যায়। ব্যাপারটা এইরকম না। অন্য কোন সিস্টেমে হইতে পারে, কিন্তু সহি সিস্টেম যেটা, এই সিস্টেমে পরীক্ষা দিতে হবে, এরপরে নাম্বার পাবা। চোখ কান খোলা রেখা কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত উল্টা পাল্টা যা তোমরা করতেছো, তোমাদের হাতের কামাই, যেরকম করতেছো এইরকম পাইতেছো। এটার থেকে তোমরা যদি ফেরত আসো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু। যেই রকম তোমরা উল্টা পাল্টা করতেছো, এটার মজা দেখাইবার জন্য করুণা দেই, এটার মজা দেখাইবার জন্য তোমাদেরকে নারগিস দেই, এটার মজা দেখাইবার জন্য তোমাদেরকে বিভিন্ন সময় আমি বালা মুসিবত গজব এগুলো আমি তোমাদেরকে দিচ্ছি। কেন 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 এগুলো দিচ্ছি? তোমরা যেন লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা যেন আবার আল্লাহর দিকে ফিরে আসো। কে বললেন? সুযোগ আছে না নাই? সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন, সুযোগটাকে আমাদের কাজে লাগানো উচিত। কথা ঠিক? এই সুযোগের ভিতরে মাঝখানে একটি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, ওয়ামাই ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। ভালো কাজ যদি পুরুষ এবং নারী তারা যদি করে, সে যদি মুমিন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন। জুলুম করা হবে না বিন্দু পরিমাণে, ওয়ালা ইউযলামুনা নাকিরা, তার বিন্দু পরিমাণেও তার উপরে জান্নাতে যাওয়ার জন্য বাধা দেওয়া হবে না, জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। নাম শুনেছেন আপনারা, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, শুনছেন না? নাম শুনছেন না? জগৎ ছাড়া একজন বিখ্যাত আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। তখনও তিনি ওলি হন নাই। সেই সময়ের সাহসী একজন বীর পালোয়ান ছিলেন তিনি। কি ছিলেন? বীর পালোয়ান ছিলেন তিনি। তো উনি যেই বাদশার অধীনে ছিলেন, মাঝে মাঝে আপনার এইরকম, আপনারা তো গান বাজনা এগুলো এক সময় নাকি করতেন, তো এগুলো সব বাদ দিয়ে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জামাওয়ালা, সমাজসেবক, হাজি সাহেব, কালমাওয়ালা, ইমানওয়ালা, পুরুষ নারী, পুরুষের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা জান্নাতি এক বাগান আপনারা সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বুদ্ধিগুলো প্রথমে যারা দিয়েছে, এখনো যারা এই নেতৃত্ব ধরে রাখছেন, রতন ভাই গতকালকের অবস্থার আজকের অবস্থা আমাকে যা বলছেন উনি, যে ইলিয়াস ভাই এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, আমি দেখি যে ওই মানুষটা সহ্য করে কেমনে। আবার যখন দেখি এই ধরনের মানুষ আছে, এই ধরনের মানুষ আছে, ওলামা ইকরাম আছে, ওই যে আমাদের ইমাম সাহেব হুজুর আছেন, এই ওনারা যখন আবার রাতের শেষ ভাগে ওনার জন্য দোয়া করেন, আর সকালবেলা যখন বলে বেটা সামনে আগায়া যা, আমাদের দোয়া তোর সাথে আছে। কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, এইভাবে এই প্রোগ্রাম এগিয়ে যাচ্ছে। তো আল্লাহ পাক এই প্রোগ্রামকে কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলুন আমিন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যখন যেই বাদশার অধীনে তিনি ছিলেন, আর সেই বাদশা ঘোষণা করে দিল যে বছরে আমি তো একটা কুস্তির ব্যবস্থা করি, তো এই জায়গায় প্রত্যেকবারই আমার এই বীর পালোয়ান জুনায়েদ ও প্রথম স্থান অধিকার করে। আর উনি ওপেন ঘোষণা দেন যে যদি আমার জুনায়েদরে কেউ হারাইতে পারে, তাহলে এই 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 বিশাল পুরস্কার তাকে দেওয়া হবে। আল্লাহর এক মহব্বতের বান্দা, সৈয়দ বংশের তিনি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের তিনি। তো তিনি ঘরের ভিতরে তার এমন করুণ অবস্থা চলছে, শেষ পর্যন্ত লজ্জায় কারণ আছে হাতও পাতেন না, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে বের হয়ে গেছেন। লোকজন বিশাল ময়দানে জমা আছেন, আর এই বিশাল ময়দানে কুস্তি লড়বে জুনায়েদ বাগদাদীর সাথে। যে কেউ ওপেন ডিক্লারেশন আছে, আসো এখানে লাগো, তো দেখো তার
বাহুতে শক্তি কেমন আছে। শেষ পর্যন্ত যারাই সামনে এগিয়ে যায় এই মানুষগুলো হেরে হেরে যাচ্ছে, আর এই রকম বাহবা পাচ্ছে জুনায়েদ বাগদাদি আর বাদশাহ। শেষ পর্যন্ত সৈয়দ বংশের আল্লাহ ওয়ালা ইমানদার এই মানুষটি জুনায়েদ বাগদাদির সামনে যখন তিনি চলে গেছেন, যাওয়ার পরে চোখ তুলে শুধু সামনের দিকে তাকিয়েছেন। তাকাবার পরে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, তখনও তো তিনি এইরকম আল্লাহর ওলি হন নাই, তিনি ভয় পেয়ে গেলেন। এইরকম শুকনা মানুষ, বাদশার পক্ষ থেকে বলা হচ্ছে, এই তুমি তো মশার মতো, তুমি যাও এই বীর পালোয়ানের সাথে যুদ্ধ করার জন্য, তুমি পারবা না। বলে আমি পারবো না, আমার আল্লাহ পারাবে। সুবহানাল্লাহ বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু কারো কাছে চায় না, আল্লাহর কাছে চায়। কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। আল্লাহর বান্দা এতটুকু বললেন যে আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দিকে তাকিয়েছেন, আল্লাহ আমি তো তোমার গোলামি করি। শেষ পর্যন্ত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই আপনার বাড়ি কোথায়? আমি কি যেন আপনার চেহারার ভিতরে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কি যেন আপনার চেহারার ভিতরে দেখতে পাচ্ছি। শুধুমাত্র তিনি বললেন, মদিনা ওয়ালার সৈয়দের সাথে আমার সম্পর্ক আছে বংশের। সুবহানাল্লাহ। এই ঘোষণা দেওয়ার পরে মশার মতো দেখতে পাতলা গড়নের এই মানুষটি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি শরীরের উপরে যখন তিনি ডান দিকে ধরলেন, ডান দিকে ধরার পরে তিনি কাত হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। বুকের উপরে তিনি চড়ে বসেছেন। আর যখন তাকে সুযোগ দেওয়া হলো আবার পারবেন কিনা, আবার পারবেন কিনা, বাদশাহ মাথা গরম করে ফেলেছে, নেমে পড়লেন। আবার শুরু হয়ে গেল, আবারও এই রকম পড়ে গেল। একবার দুইবার নয়। বাদশাহ বলল, এত বছর পর্যন্ত প্রথম তুমি হও, দুইবার তুমি হেরে গেলা। বাদশাহ তাকে হালকা আঘাত করলেন, জুনায়েদ বাগদাদিকে আঘাত করার পরেও দেখা গেল তৃতীয়বার তিনি এই রকম হেরে গেছেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির অন্তরচক্ষু খুলে দিলেন। তিনি রাত্রবেলা বিবি তাকে লজ্জা দেয়, আর এই লজ্জার গ্লানি নিয়ে যখন তিনি ঘুমিয়ে পড়লেন, নিশি রাত্রিতে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে ধরা দিলেন জুনায়েদ বাগদাদির চোখের সামনে। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, জুনায়েদ রে, তুমি আমার সৈয়দ বংশের মর্যাদা তুমি রক্ষা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন জগৎ সেরা ওলি যারা হবে তাদের তালিকায় আল্লাহ তোমার নামটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এরপরের দিন রাজ দরবারকে গুড বাই জানায়া এরপর তিনি চলে এসেছেন। ওই যে শুকনা যেই লোকটা, রাজা তো পুরা পুরস্কার দিয়ে দিয়েছেন, আর এগুলো নিয়ে যখন শুকনা চিকন গড়নের এই লোক চলে আসছেন বাড়িতে, আসার পরে বউকে বলেন কত লাগবে নাও। শেষ পর্যন্ত বিবি বললেন, প্রয়োজন যা আপনি রাখেন, সামান্য কিছু রেখে আর বাকি সব দান করবেন। লোকজন সামনে বাড়ি ভিড় হয়ে গেছে। এমন সময় জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সামনে এসে উপস্থিত, আর বলতেছেন, উস্তাদ 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 আমার চিনছেন? ওই যে গতকালকে আমি আপনার সাথে পারি নাই, হাইরে গেছি, আমি এখন আপনার সাথে সময় দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমি এখন আপনার সাথে সময় দিতে চাই, তাই নাকি? শেষ পর্যন্ত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহিকে তিনি বললেন যে ঠিক আছে তাহলে শুরু করুন। এই যে শুরু হয়ে গেল ইবাদত বন্দিগি, এত গভীর ইবাদত বন্দিগি শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জগৎ সেরা ওলি যারা তাদের অন্যতম একজন জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহিকে করে দিলেন। সুবহানাল্লাহ। ঠিক এই রকম ভাবে বন্ধুরা আমার, আমাদের মায়েরাও যদি এই রকমের নেক আমল করে যায় তাহলে ওই আয়াতের উপরে আমল হয়ে যাবে। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা, যেই জুবাইদা যিনি 186 হিজরিতে বাইতুল্লাহ হজ করার জন্য এসেছিলেন, আসার পরেই তিনি দেখতে পেলেন পানির বড় কষ্ট।
17 লক্ষ 17 লক্ষ 17 লক্ষ, তিনবার বললাম যেন আপনাদের মনে রাখতে কষ্ট না হয়। 17 লক্ষ দিনার খরচ করে বাগদাদ থেকে উনি একেবারে আরাফার ময়দান পর্যন্ত একটা ক্যানেল খনন করে দিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের খেদমত তিনি করলেন। ও বন্ধুরা আমার, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদার ইন্তেকাল যখন হয়ে গেল, মৃত্যুর পরে ওনার একজন কাছের আত্মীয় মহিলা স্বপ্ন দেখে বলেন, ও আমাদের জুবাইদা, কবরের অবস্থা কি, কবরে আপনি কেমন আছেন? এবারে মালিকা জুবাইদা ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জীবনের দুইটা আমল বড় পছন্দ হয়েছে। এক নাম্বার আমল হলো বিয়ের আগের আমল, আরেক নাম্বার আমল হলো বিয়ের পরের আমল। এক নাম্বার 2 নাম্বার বিয়ের পরের। বন্ধুরা আমার, যারা বিয়ে করো নাই তোমরা এখন শোনো, বিয়ের আগে তোমাদের আমলের অবস্থা কত কঠিন হয়ে যাচ্ছে। এই অ্যান্ড্রয়েড মোবাইলের ভিতরে তোমার কত রকমের মেসেজ এখানে আছে। আমাদের এক ফিলিস্তিনের ইমাম, একজন তিনি খ্রিস্টান ইমামের, ইহুদি ইমামের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন। সেই ইহুদি ইমাম বলে, ও মুসলমান বন্ধু, তোমাদের মসজিদে কোন দিন লোকজন বেশি হয়? আমাদের একডালা জামে মসজিদে কোন দিন, সোমবার না শুক্রবার? শুক্রবার জুমার নামাজে আপনাদের লোকজন বেশি হয়। আমারও একই অবস্থা। শেষ পর্যন্ত ইহুদি তাওরাতের ইমাম, তাকে যখন বলা হলো আমাদের জুমার দিনে লোকজন বেশি হয়, এবারে ইমাম বলছে তোমাদের জুমার সময় যেই পরিমাণে মুসল্লি হয়, এই পরিমাণে কি ফজরের নামাজের মুসল্লি হয় কিনা? এক ডালায় হয়। নামাজের সংখ্যা জুমার নামাজের মতো যেই দিন এই রকম ভাবে ফজরের নামাজে উপস্থিত হয়ে যাবে, সেই দিন আমরা ইহুদিরা তোমাদের সঙ্গে আমরা আর পারবো না। আল্লাহু আকবার। এই যুবক, গভীর মনোযোগ দিয়ে শোনো, যে তোমার তো হাতে সময় নাই, তুমি মনে করো দাদার মতো বয়স হলে তারপরে মসজিদে আসবা। ব্যাপারটা কি এইরকম? আমি আপনাদের এখানে আসার আগে এই দিকে একটা মসজিদ, এখানে আমি এশারের 4 রাকাত ফরজ নামাজ, এখানে ইমাম সাহেব হয়তো একটু দেরিতে আসবেন, তো ওনারাই বলাবলি করতেছেন যে ওনারা তো মুসাফির, 2 রাকাত পড়বে। তো আমি ভিতরে ঢুকে আগে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ আদায় করলাম। মসজিদে ঢুকার পরে কোন নামাজ? কথা বলেন। দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ। তো এটা আমি পড়লাম, তো পড়ার পরে বলতেছে হুজুর তাহলে নামাজ পড়ায় দেন। তো আমি নামাজ পড়লাম, দেখলাম যে মাশাআল্লাহ এক কাতার ভরে গেছে। তো মনে করলাম যে যা দেখলাম যে ম্যাক্সিমাম মুরব্বী 2-3 জন যুবক দেখলাম, আর মনে করেছি সব মনে হয় আমাদের এই মাহফিলে চলে এসেছে। বিশ্বাস করলাম সব মাহফিলে চলে এসেছে। আমাকে হয়তো আপনার আজকে এটা সান্ত্বনা দিলেন, কিন্তু আগামীকালকেও মাহফিল, এর পরের দিন দেখা যাবে যে ওই এশারের নামাজে পুরা মসজিদ বারান্দা সব ভরে কিনা। আসলে উচিত হলো 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা যুবক মুরব্বী সুস্থ মসজিদে চলে আসবে। কথা ঠিক? কবে থেকে? আজকে থেকে। যেখানেই থাকবেন, যেখানেই সালাতের সময়, সেখানেই মসজিদে ঢুকে যাবেন। তাহলে শয়তান আহত হয়ে গেল, আপনি জয়ী হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, এইভাবে যখন 1 আর 2টা আমলের কথা মালিকা জুবাইদা যখন বলছেন তার নিকট আত্মীয়কে, যে আমার তো বিয়ের আগের একটা আর বিয়ের পরের হলো আরেকটা। আচ্ছা, বিয়ের আগের কোনটা? বিয়ের আগের দেখি কি বলে। বিয়ের আগের আমল হলো আমি আমার বাড়িতে, আমি আমার মেয়ে বান্ধবীর সাথে, ছেলে বন্ধু নয়, মেয়ে বান্ধবীদের সঙ্গে আমি এইরকম দোলনায়, কিতাবে লিখা আছে দোলনায় আমি দোল খাচ্ছিলাম। এমন সময় মসজিদ থেকে আযানের শব্দ চলে আসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়। এই আওয়াজ যখন মাগরিবের সময় আমার কানে চলে আসছে, আমি সাথে সাথে আমার দোপাট্টা আমার মাথার উপরে দিয়ে আমি মাথাটাকে ঢেকে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মালিকা জুবাইদা তিনি বলেন, কবরে যখন রাখা হলো, মুনকার নাকির ফেরেশতা চলে আসছে। এ জুবাইদা, কি আমল তোমার আছে বলো? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। নবীজির চেহারা দেখানো হলো, তোমার জিন্দেগীর পরিচয় দাও, রবকে, আর তোমার ধর্ম কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, প্রত্যেকটা মানুষের সামনে হাসরের ময়দানে 3টা আমলের দপ্তর থাকবে, 3টা এইরকম কার্টুন থাকবে। এখানে কি আছে?
ভাইজান কথা বলেন। টিস্যু আছে, এটা তো আর দেখতেছেন না, এটার ভিতরে সৌদি আরবের গাওয়া কোম্পানির গাওয়া আছে, গাওয়া গাওয়া। তো এটা একটু নিয়ে আসছিলাম, এটা খাইলে একটু ভালো লাগে। এটা আপনার ভাবি বাসা থেকে দিয়ে দিছে, ওইখানে একটু গরম পানি আছে, এটার ভিতরে গাওয়া আছে। তো ধরেন এইটার ভিতরে একটা জিনিস আছে, আর এইটার ভিতরে একটা জিনিস আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের সামনে এইরকম তিনটা ভান্ডার হবে। কয়টা? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এক নাম্বার ভান্ডার, এখানে সারা জীবন আপনি যত অনেক আমল করেছেন সব এই জায়গায় জমা আছে। দুই নাম্বার, সারা জীবন যত গুনাহ করেছেন সব এই জায়গায় জমা আছে। গুনাহ কি শুধু দিনের বেলা না রাতেও হয়? আরে এমন কি কম্বলের নিচেও হয়, কথা ঠিক কিনা? এমন কি টয়লেটেও মোবাইল নিয়ে যায়, সেখানেও গুনাহ হয়। এমন কি ওই গালগপ্প করার জন্য স্কুল পর্যন্ত মারি দেয়, কলেজ পর্যন্ত মারি দেয়, ভার্সিটি মারি দেয়, এমন কি দাওয়াতে পর্যন্ত যায় না। আমার শরীর ভালো না, আমি দাওয়াতে যাব না, আসলে আড্ডা মারবে, এই জন্য দাওয়াতে যাইতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেখেন কি দেখেন না? এই সব এই ভান্ডারের ভিতরে জমা আছে, যাইবা কোথায়? সোনা বন্ধুরে, দুনিয়াতে আসছো রে, এখন আর যাইবা কোথাও রে? যাওয়ার কোনো জায়গা নাই। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোরআনের অলংকার বলা হয়েছে সূরাতুর রহমানকে, কোরআনের দিল বলা হয়েছে সূরা ইয়াসিনকে। প্রত্যেকদিন অন্তত এই দুইটা সূরা পড়বেন, অভাব থাকবে না। সূরা ওয়াকিয়া বাচ্চাদেরকে পড়াবেন, ঘরের ভিতরে পড়বেন। সূরা ওয়াকিয়া যেই ঘরে তেলাওয়াত হয় কোনোদিন ওই ঘরে অভাব আসবে না। সুবহানাল্লাহ বলেন। সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন তেলাওয়াত হবে যেই ঘরে, আল্লাহর রহমত নাজিল হবে সেই ঘরে। সুবহানাল্লাহ বলেন। কথায় কথা মনে পড়ে, এই জন্য বলছি, খুব দ্রুত শেষ করার জন্য চেষ্টা করছি। আর